হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে আমি গেছিলাম চাকদা রানাঘাটে। হ্যালো নেহা, তো আজকে তোমার বিয়ে, তো আজকে তুমি আমাকে বুকিং করেছো বিয়ে রিসেপশন দুদিনের জন্যই। তো বলো তুমি কেমন কি লুক চাও আজকের? তুমি নিজের মতো করে দাও। ওকে, চলো তাহলে, ও আমার ওপর ছেড়ে দিয়েছে। চলো দেখা যাক কেমন হয় লুকটা। তো এখানে আমি আমার ব্রাইডের স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছিলাম, আইসও দিয়ে নিয়েছিলাম আগে। টাইপ কিরকম জানো না? না সোয়েট হয় কি খুব? না, হয় না, একদমই ঘামাও না? একটু একটু, খুব কম। কোথায় ঘামে সেটা? নাকের পাশে? তো আমি যখনই মেকআপ করাই না কেন আমি ব্রাইডের থেকে শুনে নিই তার সোয়েটিং প্রবলেম আছে কি না, খুব বেশি সোয়েট হয় কি না, কতটা কি হয় না হয়, সমস্তটা জেনে নিই মেকআপটা কিন্তু করাই। তো ব্রাইড কিন্তু আমাকে টাইমিং দিয়েছিল ঠিক দুপুর 2টা, আমরা কিন্তু এক্স্যাক্ট টাইমে পৌঁছাই। ব্রাইড একটু লেট করে কিন্তু ও কিন্তু টাইমে বসে পড়ে। আর আমি একটা কথা তোমাদের বলে দিই, যারা আপকামিং ব্রাইড আছো প্লিজ তোমরা কিন্তু টাইমে বসবে, নাহলে কিন্তু মেকআপে আমাদের প্রচুর প্রবলেম হয়। সময় মতো না বসলে মেকআপটা ঠিকঠাক মন দিয়ে আমরা কিন্তু করতে পারি না। আর এয়ারব্রাশ মেকআপে কিন্তু একটু টাইম লাগে বেশি। তো এখানে আমার এয়ারব্রাশ মেকআপ বুকিং ছিল। তো মেকআপটা কতটা ফ্ললেস হয় তোমরা আশা করি জানি না ভিডিওতে দেখে বুঝতে পারবে কি না, তবে এয়ারব্রাশ মেকআপ যারা করবে তারাই জানে সামনে থেকে এয়ারব্রাশ মেকআপটা ঠিক কতটা ফ্ললেস হয়, যেটা ফোনে ভিডিওতে কিচ্ছু বোঝা যায় না। তো এখানে বেসটা করার পর ভালো করে আমি পাউডার সেট করে নিয়েছিলাম। লজ্জা করছে। লজ্জা করছে কেন? এই যে কলকা মালকা করে দেবে বউ। হ্যাঁ, তুমি দেরি করে আসবে, আমার সাজ হয়ে গেছে। ঠিক আছে, নাহলে এসে বসে থাকবো, আমার ঘুম পাচ্ছি, একটু ঘুমিয়ে নেবো। ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, রাখলাম। কে কে আছো গো? কেটে দিল, আমাকে দেখলে পাত্তাই দিল না। বেচারা ব্রাইড একভাবে বসে থাকতে পারছিল না, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গাল কলকাটা করছিলাম। আর ও বলেই ছিল আমার গালে কিন্তু দিদি একটু কলকা করবে। তো ওর গালগুলোও বেশ সুন্দর ছিল, যার জন্য কলকাটা ওকে খুব মানাচ্ছিল। তো মন দিয়ে আমি কলকা করাচ্ছিলাম। আর তো তোমরা কারা কারা আছো যারা গালের কলকা খুব ভালোবাসো? আমার তো ভীষণ পছন্দ, আমার খুব ইচ্ছে হয় গাল কলকা দেখতে ভালো লাগে ভীষণ। আবার কেউ কেউ চায় না গালের কলকাটা, তখন তো ক্লায়েন্টের চয়েসটা মাথায় রাখতেই হবে। ও যেহেতু চেয়েছিল সের জন্য আমার বেশ আরও ভালো লেগেছিল। তো এখানে ওর ফেস মেকআপটা যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো করছিলাম। দেরি হয়ে যাচ্ছে তোমার। হায় হায়, ও যে সাজতে সাজতে কতবার উঠেছে আয়নায় দেখার জন্য, সেই ক্লিপ যদি নিতাম আমি। চিনতেই পারবে না। চিনতেই পারবে না? না। কেন, বাজে লাগছে? না, বেশি সুন্দর হয়ে গেছে প্যান্ট। বেশি সুন্দর হয়ে গেছে। কালকে গিয়ে যখন মেকআপ ধরো, ইয়ে বাবা, এই কোন বৌমা দেখে আসলাম আর কোন বৌমা নিয়ে আসলাম। ছি ছি ছি। তো এখানে ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। ওর দিদিও আমাদের কাছ থেকে মেকআপ করেছিল, বাট ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম। তো এখানে ওর জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আর একদম তাড়াতাড়ি বর চলে এসেছিলো বলে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে মেকআপটা এবার আমাকে কমপ্লিট করতে হচ্ছিল। তো এখানে জুয়েলারি সব কিছু পরানো হয়ে গেছে। কেমন লাগছে আমাদের এই ব্রাইডকে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আর ব্রাইডের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর নিজে থেকেই কিনেছিল, আমাকে কিচ্ছু বলতে হয়নি। টোপর থেকে শুরু করে হেয়ার গাজরা এভরিথিং ও খুব সুন্দর নিখুঁতভাবে কিনেছিল। আর এখানে আমি লাস্টে সবার শেষে আমি কিন্তু ফিক্সিং স্প্রেটা দিচ্ছিলাম, যেহেতু ফটোগ্রাফার দাদারা আমাকে বলেছিল, ওদের কথা মাথায় রেখেই লাস্টে দিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে যাওয়ার সময় দেখছি ব্রাইড কিন্তু বাইরে দাঁড়িয়ে ফটোশ্যুটও করছে। এবার আমি তোমাদের দেখাবো ওকে ন্যাচারাল লাইটে ঠিক কেমন লাগছে। এই দেখো ন্যাচারাল লাইটে ওর মেকআপটা কতটা ন্যাচারাল, আশা করি দেখে বুঝতেই পারছো। তো এখানে আমরা দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এই যে তোমাদের বেদিনটা একবার দেখিয়ে দিচ্ছি কমপ্লিট। তো
তো এখানে দাদারাও বলছিল যে দিদি খুব সুন্দর সাজিয়েছ, আর এখানে ওর দিদিও রয়েছে, আর সামনে ঘোরেনি বলে আমি দেখাতে পারলাম না কেমন লাগছিল, ওকেও খুব সুন্দর লাগছে।